আসসালামু আলাইকুম। এফএস ফিরোজ ব্লগিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কাঞ্জির ভাত রেসিপি। বিক্রমপুরে এটি জনপ্রিয় হয়ে থাকলেও বিভিন্ন অঞ্চলে এটি খেয়ে থাকে, আর এই ভাতের সাথে বিভিন্ন আইটেমের ভর্তা, মাছ খেয়ে থাকে। আমি শুরুতেই কাঞ্জির ভাতটা রান্না করে নেব। আর এই ভাতটা রান্না করে নেব আমরা যে রেগুলার ভাত খাই সেই চাউল দিয়ে। সেই চাউলটা আমি 7 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। 7 দিন পর যখন এই চাউল থেকে টক বের হয়েছে তখন এই ভাতটা রান্না করার জন্য প্রস্তুত হয়েছে। তো আমি চাউলটা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পানিটা আলাদা করে রেখে চাউলটা ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করে নিচ্ছি। পরে পানিটা অ্যাড করে নেব। আর ভাত আমি বসিয়ে দিয়েছি অনেক আগেই। ভাতটা যখন উতরিয়েছে তখন আমি এখানে কিছুটা হলুদ অ্যাড করে দিয়েছি কালার হওয়ার জন্য। এখন পুরোপুরি হওয়ার জন্য অপেক্ষা করব। ভাতটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন মাড় গালিয়ে নেব। আমি এখানে ভাতের মাড় গালিয়ে নিয়েছি, দেখুন কত ঝরঝরে হয়েছে। ভাতের সাথে যেহেতু ভর্তা মাছ খেয়ে থাকে সেহেতু আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে বেগুন। এই বেগুন আর মাছ আমি ভেজে ভুনা করে নেব। তো আমি এখানে চুলায় মাছটা ভেজে নিচ্ছি। এখানে আমি মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি বেগুন। তো আমি এগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমি একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবং বেগুন ভাজাগুলো দিয়ে ভালোভাবে ভুনা করে নেব। তো আমার মাছ আর বেগুন বোনা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে ভাতের সাথে ভর্তা খাওয়ার জন্য আমি বিভিন্ন ধরনের শুটকি, ধনেপাতা, কালো জিরা, পেঁয়াজ, মরিচ আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন আমি এক এক করে সবগুলো ভর্তা করে নেব। তো আমি এখানে প্রথমে ধনেপাতা ভর্তা করে নিয়েছি পরিমাণ মতো। লবণ, পেঁয়াজ, মরিচ দিয়ে আমি ধনেপাতা ভর্তাটা করে নিব। তো আমার এখানে ধনেপাতা ভর্তা হয়ে গেছে, আমি এখন কালো জিরা ভর্তা করে নেব। কালো জিরা ভর্তা হয়ে গিয়েছে, এখন আমি শুটকি ভর্তাও করে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছের শুটকি, মলা মাছের শুটকি, ছুরি মাছের শুটকি করে নিয়েছি। তো আমার বিভিন্ন ধরনের ভর্তার আইটেম শেষ। দেখতে কত লোভনীয় লাগছে। ভাতের সাথে খেতেও কিন্তু অনেক দারুণ লাগবে। আমি একটি প্লেটে বিভিন্ন ধরনের ভর্তার সাথে মাছ ভুনা প্লাস ভাত সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে আর অনেক লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক দারুণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।